কারণ বাজারের চাঁদাবাজদেরকে ধরে ব্যবসায়ীরা উত্তম মাধ্যম দিয়েছে, দেখেছেন কিনা, মিডিয়াতে দেখেছেন কিনা? তার মানে বাংলাদেশের মানুষ এখন আগের মতো নেই। বাংলাদেশের মানুষ আর আগের মতো নেই। বাংলাদেশের মানুষ অনেক সচেতন হয়েছে, বারবার ধাক্কা খেয়েছে। আমরা বলি না আমরা চাঁদাবাজ মুক্ত দেশ চাই, বলি না আমরা সবাই স্লোগান দিতে চাঁদাবাজ মুক্ত দেশ চাই, কিন্তু চাঁদাবাজি দেশে বন্ধ হচ্ছে না কেন জানেন? এই যে 60 লক্ষ 65 লক্ষ বেকার আছে, এই বেকারগুলো কিভাবে চলবে? বেকারগুলো যখন দেখে যাচ্ছে কিছু করতে পারছে না, তখন সে মনে করে আমার জন্য একটা পেশাই বাকি আছে, সেটা হচ্ছে রাজনীতি। আমি যদি রাজনীতিতে যাই তাহলে রাজনীতি আমাকে খাবার দিবে, এটাকে পেশা হিসেবে নিয়েছে। পৃথিবীর কোন দেশে রাজনীতি পেশা নয়। পৃথিবীতে যারা রাজনীতি করে এক একজন ভালো ভালো পরিবার বিলং করে, প্রচুর টাকার মালিক, বড় ব্যবসায়ী, তারা মনে করে শেষ জীবনে মানুষের জন্য খ্যাতমত করব, খ্যাতমত করার জন্য রাজনীতিতে আসে। একমাত্র বাংলাদেশ, যে দেশে যার কোনো পেশা নাই, সে চিন্তা করে আমাকে নিজে চলতে হবে, পরিবারকে চালাইতে হবে, সুতরাং আমার সর্বশেষ যে পেশা সেটা হচ্ছে আমার রাজনীতি, সেটা হচ্ছে আমার রাজনীতি। এই জন্য আজকে দেখেছেন কারণ বাজারের চাঁদাবাজদেরকে ধরে ব্যবসায়ীরা উত্তম মাধ্যম দিয়েছে, দেখেছেন কিনা, মিডিয়াতে দেখেছেন কিনা? তার মানে বাংলাদেশের মানুষ এখন আগের মতো নেই। বাংলাদেশের মানুষ আর আগের মতো নেই। বাংলাদেশের মানুষ অনেক সচেতন হয়েছে, বারবার ধাক্কা খেয়েছে। ধাক্কা খেয়ে বাংলাদেশের মানুষ 2000 তরুণ জীবন দিয়েছে। যে তরুণদেরকে আমরা বলতাম ফার্মের মুরগি, যে তরুণদেরকে আমরা বলতাম এরা পাবজি খেলে, এরা গেমস খেলে, যে তরুণদেরকে বলতাম এদের দ্বারা কিছু হবে না, সে তরুণরা আমাদের বড় বড় যারা আছে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই বাংলাদেশকে যদি সুন্দর করতে হয় আমরা ছাড়া এর কোনো বিকল্প নেই। যেই তরুণরা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, সে তরুণরা আমাদের একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। সুতরাং এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজের স্থান হবে না, হবে না, হবে না। আমরা একটা স্লোগান দিতে হবে সব সময়, পেশাবিহীন রাজনীতি, লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ। পেশাবিহীন কোন রাজনীতি যে আসবে, যে কোনো দলের, যে কোনো হোয়াট এভার ইট ইজ, যদি কেউ আপনাদের সামনে আসে রাজনৈতিক নেতা পরিচয় দেয়, আগে জিজ্ঞেস করেন ভাই তোমার পেশা কি? যদি তার পেশা থাকে তাহলে আপনি তাকে ভোট দিবেন। যে তোমার যেহেতু পেশা আছে, পরিবার চালানোর টাকা আছে, তাহলে তুমি আমার সেবা করবা। আর তোমার যখন পেশা থাকবে না, তখন তুমি চিন্তা করবা তোমার আগে কি নিজের খেদমত করতে হবে, নিজে চলতে হবে, তখন তুমি আমার টাকা দিয়ে, যারা 2000-3000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করেন, আপনি 2000-3000 টাকার বিক্রি করেন, সে 10 লক্ষ 15 লক্ষ টাকা খরচ করে ইলেকশনে, সে যখন ইলেক্টেড হয় তার প্রথম কাজ থাকে এই যে 10 লক্ষ 15 লাখ টাকা খরচ করেছি, সুদে আসলে এই টাকাটা উত্তোলন করার চেষ্টা করে।